আমি তখন ভারত সফরে ছিলাম। আমার সাথে দেখা হয়েছিল এক উস্কো খুস্কো এলোমেলো চুল, নখ বড় বড় বিশিষ্ট একজন ব্যক্তিকে। আমাকে দেখে অনর্থক মৃদু হাসছে। সে আমাকে বারবার ডাকছিল, কিন্তু আমি তার কাছে গেলাম না, কারণ আমার ভীষণ ভয় লাগছিল। কেননা তাকে একজন পাগল উন্মাদ দেখা যাচ্ছিল। লোকেরা আমাকে বলল, ভাই, আপনাকে কিছু বলবে ওই লোকটি। আমি তাদেরকে বললাম, ও তো পাগল। লোকেরা বলল, না, ও পাগল না, তবে ও পাগলের মতো হয়ে গেছে স্ত্রী ছেলে মেয়েকে হারিয়ে। তখন আমি তার কাছে গেলাম। সে আমার সাথে মুসাফাহা করল এবং আমার শরীর স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করছিল। আমি বুঝে নিলাম আসলেই লোকটি খারাপ নয়। আমি বললাম, আপনার এমন অবস্থা কেন? লোকটি বলল, হতাশার হাত মাথায় মেরে, মাথাটিকে নিচের দিকে ঝুঁকিয়ে, সে এক করুণ জীবনের কাহিনী, যার কারণে নিজের স্ত্রী পুত্র সব হারিয়েছি। আমি বললাম, কি সে কাহিনী? আমি একটু জানতে চাই। লোকটি বলল, আমার নাম মাহবুব। আমি তখন আফ্রিকায় থাকতাম আর্মির জেনারেল হিসেবে। আমাদের ক্যাম্পটি ছিল এক জঙ্গলের ভিতর। সেখানে আমার স্ত্রী এবং এক ছেলে থাকত। আমি পরপর 3 রাত একই স্বপ্ন দেখলাম যে আমি এক পাহাড়ের ভিতর থেকে অনেক সম্পদ নিয়ে এসেছি। যখন 3 রাত একই স্বপ্ন দেখলাম, তখন আমি আমার সহকারী 2-1 জনের কাছে গোপনভাবে জিজ্ঞাসা করলাম এই ব্যাপারে, কিন্তু কারো কাছে কিছু জানতে পারলাম না। 2 দিন অতিবাহিত হয়ে গেল। একদিন রাতের বেলায় কেউ একজন আমার দরজায় করাঘাত করলো। আমি দরজা খুললাম। খুলে দেখি সঞ্জয় দাদা। আমি বললাম, কি ব্যাপার সঞ্জয় দা, তুমি এত রাতে? সঞ্জয় বলল, মাহবুব ভাই, আপনি 2 দিন আগে যে ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন, আমি সে ব্যাপারে কিছু জানি। আমি দরজা বন্ধ করে দিলাম। সঞ্জয় বলল, আলগ্রিস পর্বতে একটা গুহা আছে। সে গুহাতে নাকি প্রাচীন রাজাদের গুপ্তধন লুকায়িত আছে, কিন্তু সেখানে নাকি অনেক রহস্যময় জিন থাকে। তখন আমি আর আমার বন্ধু সঞ্জয় সিদ্ধান্ত নিলাম সেখানে যাওয়ার। আর আমাদের সহযোগিতা করার জন্য আমার স্ত্রী থাকলো। আমার স্ত্রীও আমাদের সাথে যেতে চাইল, কিন্তু আমি নিষেধ করলাম। তবুও সে আমার কথা শুনল না। আমরা আর দেরি করলাম না, রওনা হয়ে গেলাম। আমাদের সাথে আমার স্ত্রীও গেল। আমরা ভয়ঙ্কর দুর্গম জঙ্গল পাড়ি দিয়ে পৌঁছলাম আলগ্রিস পর্বতে। সেখানে আমরা অনেক কষ্ট করে উঠে পড়লাম। সামনে দেখতে পেলাম ঝোপ জঙ্গলে ভরা একটি গুহার মুখ। আমার সাথী ভাই সঞ্জয়কে প্রবেশ করলাম। তখন আসরের সময়। এরপর আমিও আমার স্ত্রী প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি চারদিক ভীষণ অন্ধকার। আমার স্ত্রী আমার হাত ধরে বসলো ভয়ে। আমারও ভীষণ ভয় করছিল। সঞ্জয় শুরুতে হাঁটছিল আর আমরা পেছন পেছন হাঁটতে হাঁটতে সেখানে দেখতে পেলাম পাহাড়ের শৃঙ্গ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সামনের থেকে একটি নালা বয়ে চলেছে। আমরা নেমে পড়লাম। ভীষণ অন্ধকার। হঠাৎ পানির নিচ থেকে কেউ একজন পা টেনে ধরল। সঞ্জয় চিৎকার দিয়ে উঠল। দেখতে দেখতে মাজা পর্যন্ত টেনে নিয়ে গেল। আমরা দ্রুত হাত ধরে টানাটানি করে তাকে ছাড়ালাম। এবার আমাদের ভয়ে গলা শুকিয়ে আসলো। দেখতে পেলাম ঝর্ণার ওপাশে একটা দরজা, যেটা আটকানো। সঞ্জয় ও আমি দুজনে ভীষণ জোরে জোরে আঘাত করতে থাকলাম।
এক পর্যায়ে দরজা খুলে ফেললাম। তাকিয়ে দেখি বিশাল বড় একটি ঘর, যার ভেতর মনে হচ্ছিল আগে কেউ বসবাস করত, আর কেউ অনেকদিন এখানে আসেনি। ভেতরে ঝোলকালিতে ভর্তি। আমি সর্বপ্রথম প্রবেশ করলাম। পা দেওয়ার সাথে সাথে আমাদের শরীর ভারী হয়ে আসলো। এক পর্যায়ে যখন আমরা ভেতরে প্রবেশ করলাম, চারদিক থেকে কান্নার আওয়াজ আসতে থাকলো। আমরা বললাম, কে এখানে? কিন্তু কোনো আওয়াজ আসলো না। আমি ভয় পেতে থাকলাম। এবার সামনে দেখতে পেলাম একটা বাক্স। আস্তে আস্তে বাক্সের কাছে যেই গেলাম, বলতে যাব, অমনি হঠাৎ একটি জিন বেরিয়ে এলো এবং হা হা করে হাসতে থাকলো আর বলল, তুমি কি চাও? ধন সম্পদ নাকি তোমার স্ত্রী পুত্র চাও? বলতে বলতেই আমার সাথী ভাই সঞ্জয় উঁচু করলো সেই বাক্সের দরজাটি, আর এদিকে আমার স্ত্রীর সাথে সাথেই গলায় রক্ত উঠে ছটপট করে মারা গেল। আমি কাঁদতে কাঁদতে বললাম, সঞ্জয়, এ কি করলি? সেখান থেকে দ্রুত চলে আসলাম বাড়িতে। এসে দেখি আমার আদরের ছেলেটিও মারা গেছে। শুধু একটি ভুলের কারণে আমি দুটি প্রাণ হারালাম। সেই থেকে আমি আর সংসার জীবনে ফিরে যাইনি।